ওসাকাতে এসে আমরা আজকে সারাদিন একটু রেস্ট করলাম। রেস্ট করে আজকে আমাদের যেহেতু একদিনের হোটেল, তো আমরা এখন রেডি হয়েছিলাম বের হওয়ার জন্য। A few hours later. বৃষ্টির জন্য আমাদের বিকালটা নষ্ট হয়ে গেছে। তো আমরা যখন এখন বের হয়েছি, বের হওয়ার পর এখন কোথায় যাব? রাত্রেবেলা হয়ে গেছে। যেহেতু এখন সবকিছু বন্ধ প্রায়। তো এখন ওসাকাতে এসে যদি কিছুই না দেখতে পারি কি করা যায়? এখন এইটা ভেবে তারপর আমরা হোটেলের কাছাকাছি একটা পার্কে চলে এসেছি যেটাকে বলে ওসাকা পার্ক। আর এটার ভিতরে এসে আমরা এই যে এরকম দেখতে পাচ্ছি পুরোটাই লাইটিং করা। তবে একটা পাশ খুবই অন্ধকার ছিল। আরেকটা পাশে হচ্ছে এখানে এই যে দূরে কিন্তু শিনসেকাই যে এরিয়া, সেই এরিয়াটা টাওয়ারটা দেখা যাচ্ছে। আর এদিকটা হচ্ছে জু, যেটা আমাদের ওসাকার জুটা। আর এখানে হচ্ছে আর একটা পার্ক আছে। তো আমরা এটা দেখে এখানে কয়েকটা ছবি টবি তুলে আমরা চলে যাচ্ছি এখন ওই যে শিনসেকাই যে টাওয়ারটা, ওই টাওয়ার। তো আমরা এখন শিনসেকাই এসে পৌঁছে গেছি। তো এটা শিনসেকাই গেট, যেটা এরিয়াতে ঢোকার জন্য। তো আমরা যখন ঢুকছিলাম আসলে এই জায়গাটা কিন্তু একটু নীরবই ছিল। তো সেই ক্ষেত্রে আমরা এখন একটু ভিতরের দিকে যাচ্ছি। তো সবাই বলছে যে এই এরিয়াটা নাকি খাবারের জন্য প্রসিদ্ধ। তো আমরা যখন সামনে এগোচ্ছিলাম তো এখানে অনেক টুরিস্ট আমরা দেখতে পেয়েছি। আর বৃষ্টির জন্য সবাই কিন্তু ভেতরে যে বসে খাচ্ছে। আর এই এরিয়াটা অ্যাকচুয়ালি খাবারের জন্যই। এখানে আবার খুবই সুন্দর করে সবগুলো ডেকোরেশন করা, সাজানো গোছানো, একদম মানে জমকালো এরিয়াটা। আর এখানে খুবই বৃষ্টি হচ্ছিল, এখন সামান্য একটু বৃষ্টি কমেছে। এই যে এখন সবাই একটু বের হয়ে ফটো সেশন করছে। তার উপর কিন্তু শীত আর বাতাস, মানে বাতাস দিচ্ছে আর সাথে ঠান্ডা। বুঝেন সবার অবস্থা কীরকম হচ্ছে। তো যাই হোক, আমরা একটুখানি এই যেহেতু আমাদের এখন হোটেলে আবার চলে যেতে হবে, এই যে আমি একটুখানি দেখছিলাম জায়গাগুলি খুবই সুন্দর করে সাজানো। আর অনেকটা রাত হয়ে গেছে, তো সবাই অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করে এখন বের হয়ে যাবে, যার যার হয়তো চলে যাবে এরিয়াতে। তো আমাদের এই এরিয়াতে আমরা এখন এটা দেখছিলাম। সিনারিও ভিডিও করছি। না Done.